আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে আজকে আমি আমার ঘরে থাকার কিছু ইনডোর প্লান্টের যত্ন কিভাবে করি, কিভাবে সেগুলিকে আমি বছরের পর বছর সুন্দর করে যত্ন করে ভালো করে রাখতেছি সেটাই আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে শুরুতেই আমার এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিং যেই মানি প্ল্যান্ট গুলি আছে, তো আমার বেশিরভাগ মানি প্ল্যান্ট গুলি ওয়াল হ্যাঙ্গিং, ওয়ালের মধ্যে আমি এভাবে রাখি। তো একটু খেয়াল করলে দেখবেন আমার গাছের পাতাগুলো কিন্তু খুবই পরিষ্কার। যেহেতু এখন শীতকাল এখন কিন্তু প্রচন্ড ধুলাবালি হয়। তো যার কারণে দেখা যায় ঘরের মধ্যেও কিন্তু প্রচন্ড ধুলাবালি আসে। তো যাই হোক প্রতিদিন তো আমাদের গাছের পাতা এরকমভাবে পরিষ্কার করা সম্ভব না। তো কমপক্ষে সপ্তাহে ১ বার হলেও গাছের এই যে পাতাগুলি আমরা কিন্তু অবশ্যই ধুয়ে দিব। তাতে করে কিন্তু গাছগুলি কিন্তু খুব সুন্দর থাকে। আর যদি আমরা গাছ যখন ধুই পাতাগুলি তখন তো আমরা গাছের পানিটাও একবার করে যদি পাল্টিয়ে দেই তাহলে কিন্তু আমাদের গাছগুলি কিন্তু খুব সুন্দর থাকে। আর তাছাড়াও যদি আপনারা মাসে ১ বার বা ১৫ দিন পরে একবার যদি গাছগুলা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গাছের পানিটা পাল্টিয়ে দেন, তাহলে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। আর নতুন করে কিন্তু শিকড় বের হবে। এছাড়া কিন্তু মাটিতেও আমার গাছ আছে সেগুলো শেয়ার করব। তো এগুলি হচ্ছে পানির মধ্যে। এগুলো কিন্তু আমি এখন যেহেতু শীতকাল ধুলাবালি একটু বেশি হয়, সপ্তাহে ১ বার করে কিন্তু আমি কিন্তু পানিটা পরিষ্কার করে দেই। তো এই যে আমার গাছগুলি যাদের ঘরে এরকম গাছ আছে আপনারা চেষ্টা করবেন এরকম কাচের যে বয়মগুলি আছে, কাচের যে জারগুলি আছে সেগুলির মধ্যে কিন্তু আমাদের যে পানির যে গাছগুলি সেগুলি কিন্তু রাখার জন্য। তো এই যে আমার আরেক সেটের হ্যাঙ্গিং গাছ, তো আমার কিন্তু ঘরের মধ্যে অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে সেটাও শেয়ার করব। তো এই যে দেখুন এখানেও কিন্তু কিছু মানি প্লান্ট আছে। তো মানি প্লান্ট যেহেতু আমার আরো অনেক আছে তো সেখান থেকে আমি ডালা কেটে কিন্তু এভাবে কিন্তু রেখে দেই। তো সেখান থেকে আবার নতুন করে কিন্তু অ্যা ডাল বের হয়। তো এখান থেকেও একটু খেয়াল করলে দেখবেন যে এখান থেকে কিন্তু নতুন ডাল বের হওয়া শুরু হয়ে গেছে। ওই যে উপরের দিকে যদি একটু খেয়াল করেন সাদা। তো এই যে এগুলোর পাতাও কিন্তু খুবই সুন্দর পরিষ্কার। তো গাছের পাতা যদি পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু বয়মটা পুরা ভরে কিন্তু আমি কিন্তু পানি দেইনি। এখানে আমার যতটুকু শিকড় নিচের দিকে বড় আছে, অতটুকুই কিন্তু আমি কিন্তু নিচের দিকে কিন্তু পানি দিয়ে রাখছি। আর নিচের দিকে কিন্তু কোনো পাতা বা কোনো কিছু রাখা যাবে না। তাতে করে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু নতুন করে কিন্তু শিকড়ও কিন্তু বের হইতেছে। তো কি এমন ঘরের পানি ঘরের যে গাছগুলি রাখি, তাদের মধ্যেও যে খাবার দিতে হয়, একটু করে খাবার দিলে তখন কিন্তু গাছগুলি কিন্তু আরো সুন্দর থাকে। আমার ঘরে কিন্তু মোটামুটি আলো আছে। তারপরেও আপনাদের সাথে আজকে আমি একটু লাইট জ্বালিয়ে শেয়ার করছি। তো এই যে দেখুন এগুলি কিন্তু আমার মাটির মধ্যে, এগুলো কিন্তু কোনো পানির মধ্যে না। এগুলি হচ্ছে আমার পুরা একবারে মাটির মধ্যে লাগানো। এই যে সবগুলি টব কিন্তু আমার এই মাটির মধ্যে। এই গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় ২ বছরের বেশি হয়ে গেছে আমার কিন্তু ঘরের মধ্যে গাছগুলি। তো দেখা যায় মাঝে কিছু পাতা হলুদ হয়ে যায়। তো সেটা কোনো ব্যাপার না। কারণ নিচের দিকে যে পাতাগুলি থাকে সেগুলি কিন্তু একটু হলেও হলুদ হবে। তো কিছু খাবার আমি গাছে সবসময় দেই। যেমন মাটির যে গাছগুলি, এগুলির মধ্যে আমি মাঝে একটু করে আপনার দেখা যায় কি ওই যে চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি এই পানিগুলা মাটির যে গাছগুলি সেগুলিতে আমি কিন্তু একটু করে যখন ৭ মাসে ১ বার বা ২ বার আমি এই চাল দেওয়া, ডাল দেওয়ার পানিটা কিন্তু সামান্য পরিমাণে একটু করে দিয়ে দিই। কারণ যখন আমার গাছে পানি দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমি এই কাজটা করি। তখন এই পানি না দিয়ে এই গাছগুলি পানি দেই। আর এই যে হচ্ছে আমার স্নেক প্লান্ট, আমার মাশাআল্লাহ আরো অনেকগুলো স্নেক প্লান্ট আছে যেগুলো আরো বড় টবের মধ্যে। তো এটা একটা ছোট্ট টবের মধ্যে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। কারণ যারা নতুন আছেন, যারা লাগাতে চান তারা বুঝবেন যে কিভাবে আমি করি বা আপনারাও চাইলে রাখতে পারেন। এই স্নেক প্লান্টটা কিন্তু একেবারেই যত্ন লাগে না। খুবই কম যত্নে কিন্তু আপনারা কিন্তু এই স্নেক প্লান্টটা কিন্তু ঘরের মধ্যে রাখতে পারবেন। এটা কিন্তু বাতাস বিশুদ্ধ করে, ঘরের বাতাস রাত্রেবেলা এটা কিন্তু আমাদের খুবই দরকারি এবং উপকারী একটি গাছ। দেখেন খেয়াল করলে দেখবেন এটা গোড়া থেকে কিন্তু আবার নতুন করে কিন্তু ২ টা কিন্তু অ্যা অ্যা
এটার গাছ বের হওয়া শুরু হয়ে গেছে। আর একটু খেয়াল করলে দেখবেন যে পানিগুলো আমি কিভাবে দিছি দেখেন, এখনো কিন্তু হালকা করে কিন্তু মাটি ভিজা আছে। তো এই সময় কিন্তু আমি কিন্তু গাছে পানি দিব না। যখন গাছটা একেবারে শুকিয়ে যাবে, একেবারে মাটি সাদা হয়ে যাবে, তখন এটার মধ্যে সামান্য পরিমাণে আমি আরেকটু মাটি দিয়ে দেব। তো এছাড়াও যে বাড়তি একটা যত্ন আছে সেটা হচ্ছে যে আপনার এপসম সল্ট। আপনারা সবাই চিনেন যারা গাছের যত্ন করেন, গাছ লাগান, এপসম সল্টটা চিনে না এমন কোনো কেউ নাই, সবাই চিনে। তো এপসম সল্টটা আমরা কি করব, মাসে অন্ততপক্ষে একবার, যেহেতু ছোট টব, এখানে বেশি এপসম সল্ট দেওয়া যাবে না। এই টবটার চারদিকে যদি আপনার যেটা মোটা দানার এপসম সল্ট হয়, ৫ থেকে ৬ টা দানা এরকম আমরা গাছের চারিদিকে মাটিটা একটু খুঁড়ে গাছের মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে দিলে তখন কিন্তু যেদিন পানি দিবেন তার আগের দিন এই কাজটা করতে হবে। মাটির মধ্যে যখন আপনারা এপসম সল্টটা দিয়ে দিবেন, তখন কিন্তু তার পরদিন যখন গাছে একটু করে পানি দিবেন, তখন আপনাদের এই এপসম সল্টটা কিন্তু খুব সুন্দর করে মাটির সাথে মিশে যাবে। আবার এছাড়া যদি পানিতে মিশিয়েও দিতে চান তাহলেও পানিতে মিশিয়েও দিতে পারেন। গাছের গোড়ায় ডিরেক্টলি এভাবে না দিয়ে দেখা যাবে যে ছোট্ট একটা টবের মধ্যে, যেহেতু আমাদের গাছ, সেহেতু আপনারা ২-৩ ৪-৫ টা দানা এরকম নিয়ে আপনারা মাটির মধ্যে গুলে পানির মধ্যে, তাহলে কিন্তু এভাবে করে গাছে পানিটা দিয়ে দিবেন। আর দেখেন এটাও একটা আমার কিন্তু হ্যাঙ্গিং গাছ। একটু খেয়াল করে দেখবেন এটাও কিন্তু একটা ওই যে ওয়ান টাইম একটা গ্লাসের মধ্যে লাগানো। এটার মধ্যেও কিন্তু সেম একই কাজ। মানে আমার ঘরের যে গাছগুলি আছে, মোটামুটি আমার সবগুলি গাছের মধ্যে কিন্তু আমি সেম একই যত্ন করি। তাতে করেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। আর আমার পানির মধ্যেও যে গাছগুলি আছে, সেটার মধ্যে আপনারা আমার মতো করে চাইলে ওই যে এপসম সল্টটা প্রত্যেক ১৫ দিন পর বা মাসে ১ বার করে অ্যাম খুবই সামান্য পরিমাণে, হাতের ২ আঙ্গুলের ১ চিমটির থেকেও কম অ্যা পানির মধ্যে আপনারা এপসম সল্টটা দিয়ে দিবেন। তখন দেখবেন গাছের পাতা সবুজ থাকবে, সুন্দর করে নতুন রুট বের হবে, গাছও কিন্তু খুব সুন্দর ভালো থাকবে। তো এই কাজগুলি যদি করি আমরা মাসে ১ বার, তাহলে কিন্তু আমাদের গাছগুলিও খুব সুন্দর থাকবে, গাছের পাতাও সবুজ থাকবে। যারা আমরা ঘরের মধ্যে গাছ করতে পারি না, তারাও কিন্তু আমরা গাছ করতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।